Welcome back, my dear students, to my channel Competitive English School. Today I will share a passage from P.K. Desarkar. Passage number is 17. আজকে তোমাদের সাথে P.K. Desarkar বই থেকে একটা প্যাসেজ শেয়ার করব। প্যাসেজ নাম্বার 17। প্যাসেজটা শুরু হচ্ছে এই দিয়ে, Indian civilization has been a big tree which though very old. এই লাইন দিয়ে শুরু হচ্ছে। তো আজকে আমি শেয়ার করব এই প্যাসেজটা এবং এর টোটাল বেঙ্গলি মিনিং বলে অ্যান্সারটা তোমাদেরকে বলে দেবো। তো শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে। Indian civilization has been like a big tree, which though very old, has still green leaves, bears fruits, and gives shelter to many people. Historians tell us that many influences have gone to the making of this civilization. The people who lived at Mohenjo-daro contributed something to it. Then came the Aryans who perfected it after the Dravidians had made their own contribution. The Persians, the Greeks, the Mughals added something to it. The English brought with them their own culture, the traces of which we find everywhere in India today. Many influences in this way, from within and without, have had an effect upon Indian civilization, but it has always retained and will ever retain certain fundamental characteristics. My dear students, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো। এরপর আমি এই প্যাসেজের পুরো বেঙ্গলি মিনিং বলে দিচ্ছি এবং তারপর পুরো অ্যান্সারটা শেয়ার করছি। মিনিং অফ দ্য প্যাসেজ। Indian civilization has been like a big tree, which, though very old, has still green leaves, bears fruits, and gives shelter to many people. ভারতীয় সভ্যতা বিশাল বটবৃক্ষের মতো, যদিও তা খুব প্রাচীন, তবুও এখনো সবুজ পাতা বর্তমান, ফলবাহী এবং প্রচুর মানুষের আশ্রয়স্থল। Historians tell us that many influences have gone to the making of this civilization. ঐতিহাসিকেরা বলেন যে এই সভ্যতা প্রস্তুত করতে বিভিন্ন প্রভাব বা কর্তৃত্ব অতিবাহিত হয়েছে। The people who lived at Mohenjo-daro contributed something to it. সেই সব মানুষেরা যারা মহেঞ্জোদারোয় থাকত তাদেরও কিছু অবদান ছিল। Then came the Aryans who perfected it after the Dravidians had made their own contribution. দ্রাবিড়রা তাদের নিজেদের অবদান রাখবার পরে এসেছিল আর্য জাতি, যারা এই সভ্যতার পূর্ণতা প্রাপ্তি ঘটিয়েছিল। The Persians, the Greeks, the Mughals added something to it. পার্সিয়ানরা, গ্রিকরা, মোগলরা এতে আরও কিছু যোগ করেছিল। The English brought with them their own culture, the traces of which we find everywhere in India today. ইংরেজরা তাদের নিজস্ব সংস্কৃতি তাদের সাথে বহন করে এনেছিল, যার চিহ্নগুলি আমরা আজকে ভারতের সর্বত্র খুঁজে পাই। Many influences in this way, from within and without, have had an effect upon Indian civilization, but it has always retained and will ever retain certain fundamental characteristics. এইভাবে ভারতীয় সভ্যতার উপর ভেতর এবং বাইরের থেকে প্রচুর কর্তৃত্ব ফলপ্রসূ হয়েছে, কিন্তু এই সভ্যতা সর্বদা নির্দিষ্ট মৌলিক চরিত্র বজায় রেখেছিল এবং তা আগামীতেও বজায় রাখবে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। আমরা জেনে নিয়েছি প্যাসেজের পুরো বাংলা মানেটা। এবার আমি সরাসরি চলে যাচ্ছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। আমি অ্যান্সারের একদম
ফার্স্ট সেন্টেন্স লিখেছি, ইন্ডিয়ান সিভিলাইজেশন প্রোভাইডস হোম টু মেনি পিপল। ভারতীয় সভ্যতা দিয়েছে বাড়ি বা একটা শেল্টার টু মেনি পিপল, অনেক মানুষকে। কারণ প্যাসেজের একদম প্রথম দিকে এটাই বলা আছে, ইন্ডিয়ান সিভিলাইজেশন হ্যাজ বিন এ বিগ ট্রি হুইচ দো ভেরি ওল্ড হ্যাজ বিন স্টিল গ্রিন লিভস bears fruit and provides shelter to many people। ভারতীয় সভ্যতা একটা বড় বৃক্ষের মতো, যদিও তা অনেক পুরনো, তা এখনো ফলবাহী, তার মধ্যে অনেক সবুজ পাতা বর্তমান, এবং এটা অনেককেই আশ্রয় দিয়েছে, এটা অনেকের আশ্রয়স্থল। এবং তার পরের লাইনেই বলছে, historians tell us that many influences have gone for the making of the ইন্ডিয়ান সিভিলাইজেশন বা ইন্ডিয়ান নেশন। ঐতিহাসিকেরা বলে যে বিভিন্ন প্রভাব বা কর্তৃত্ব ভারতবর্ষের সিভিলাইজেশনের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। তাই জন্য আমি ফার্স্ট সেন্টেন্সে সংক্ষেপে লিখলাম যে ইন্ডিয়ান সিভিলাইজেশন প্রোভাইডস হোম টু মেনি পিপল। ভারতীয় সভ্যতা অনেক মানুষকেই তার হোম বা আশ্রয় দিয়েছে। আমি পরের লাইনে বলেছি, দ্য কন্ট্রিবিউশন অফ ভেরিয়াস রেসেস হু ওয়ান্স came to India was immense। তাহলে কন্ট্রিবিউশন অফ ভেরিয়াস রেসেস, তাহলে বিভিন্ন রকম জাতির যে অবদান, যারা এক সময় বা একদা ভারতবর্ষে এসেছিল, তাদের যে প্রভাব বা তাদের যে অবদান ওয়াজ ইমেন্স, ছিল ব্যাপক বা বিশাল। এই সেন্টেন্সের সাথে খাপ খাইয়ে প্যাসেজের এর পরের দিকে এটাই বলা আছে, দ্য মহেঞ্জোদারো পিপলস কন্ট্রিবিউটেড সামথিং টু ইন্ডিয়ান সিভিলাইজেশন। তাহলে মহেঞ্জোদারো পিপল, যারা মহেঞ্জোদারোতে থাকতো, অর্থাৎ সিন্ধু সভ্যতায় যে সমস্ত মানুষরা থাকতো, তারাও ভারতের সিভিলাইজেশনের জন্য বা ভারতের সভ্যতার জন্য কিছু না কিছু অবদান রেখেছিল। তারপরে ঠিক বলা আছে, একসময় ভারতে আরিয়ান্স অর্থাৎ আর্যরা এসেছিল, তার আগে দ্রাবিড়রা ছিল, যারাও ভারতের সিভিলাইজেশনের জন্য অনেকটাই দায়ী বা তারা উন্নত করেছে বা তারা তাদের অবদান রেখেছে। তারপরে পার্সিয়ানরা এসছে, গ্রিকস এবং অন্যান্য জাতি যারা ভারতবর্ষে এসেছিল, তারা প্রত্যেকটা জাতি কিছু না কিছু অবদান রেখে গেছে। তাই আমি সেকেন্ড সেন্টেন্সে এটাই লিখলাম, দ্য কন্ট্রিবিউশন অফ ভেরিয়াস রেসেস হু ওয়ান্স কেম টু ইন্ডিয়া ওয়াজ ইমেন্স। আমি পরের বা শেষ বাক্যে বলেছি, though India has its own culture and its unique characteristics, the influence of English culture had a significant role too। যদিও ভারতীয় সভ্যতার তার নিজের একটা সংস্কৃতি এবং কিছু ইউনিক বা মৌলিক চরিত্র বা বৈশিষ্ট্য রয়েছে, ইংলিশ কালচার অর্থাৎ ইংলিশ ট্র্যাডিশনের প্রভাবও ভারতীয় সভ্যতায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল বা এখনো পর্যন্ত রয়েছে। তাই আমি লিখলাম, দো ইন্ডিয়া হ্যাজ ইটস ওন কালচার অ্যান্ড ইটস ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, দ্য ইনফ্লুয়েন্স অফ ইংলিশ কালচার হ্যাড এ সিগনিফিক্যান্ট রোল টু। প্যাসেজের শেষ যে দুটো বাক্য বা সেন্টেন্স রয়েছে, সেখানে এটাই বলছে যে ইংলিশ হ্যাজ ক্যারিড উইথ দেম দেয়ার ওন কালচার। ইংলিশ পিপলরা তাদের নিজেদের কালচার সাথে করে নিয়ে এসেছিল এবং তা ভারতবর্ষে এখনো খুঁজে পাওয়া যায়। মানে আমাদের সভ্যতা ভারতবাসীর সাথে ইংলিশ কালচার মিলেমিশে এক হয়ে গেছে। লাস্ট সেন্টেন্সে বলেছে, মেনি ইনফ্লুয়েন্সেস ফ্রম উইদিন অ্যান্ড উইদাউট হ্যাড এ সিগনিফিক্যান্ট রোল বা প্লেড এ গ্রেট রোল অন ইন্ডিয়ান সিভিলাইজেশন। বিভিন্ন রকম প্রভাব ভিতর থেকে হোক, ইন্ডিয়ার বাইরের থেকে, যেগুলো ভারতের সংস্কৃতিতে একটা প্রভাব ফেলেছে, কিন্তু তবুও ভারতবর্ষের সভ্যতায় তাদের নিজস্ব কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, কিছু নিজস্ব মৌলিক বৈশিষ্ট্য যা আগেও ছিল এবং আগামীতেও তা থেকে যাবে। এটাই কিন্তু প্যাসেজে বলা হয়েছে। যেটা আমি বললাম যে দো ইন্ডিয়া হ্যাজ ইটস ওন কালচার অ্যান্ড ইটস ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, যদিও ভারতের সভ্যতায় বা ভারতের মধ্যে
তার নিজের কিছু মৌলিক চরিত্র বা বৈশিষ্ট্য এবং তার একটা সংস্কৃতি রয়েছে, তবুও ইংলিশ কালচারের প্রভাব ভারতবর্ষের উপরও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, যেটা আমি লাস্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে এই দুটো প্যাসেজের যে লাস্ট দুটো সেন্টেন্স বলা আছে সেটা বললাম লাস্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে প্যাসেজে যে মূল বক্তব্য বলা হয়েছে 119 বা 120টা ওয়ার্ডের মধ্যে দিয়ে, সেটা আমি জাস্ট আউটলাইন আইডিয়া তার মোট ওয়ার্ডের 1/3 ওয়ার্ড অর্থাৎ 39 বা 40 ওয়ার্ডসের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো প্রেসিস লিখলেই হবে না, তোমাদের কিন্তু অবশ্যই একটা টাইটেল দিতে হবে। তো আমিও টাইটেল দিয়েছি হাউ ইন্ডিয়ান সিভিলাইজেশন ডেভেলপড, কেমন করে ইন্ডিয়ান সিভিলাইজেশন ডেভেলপ করলো বা উন্নতি সাধন করলো। বা তোমরা লিখতে পারো হাউ ইন্ডিয়ান সিভিলাইজেশন গ্রিউ, ডেভেলপ না লিখে গ্রিউ, কেমন করে গ্রো করলো। বা হাউ ইন্ডিয়ান সিভিলাইজেশন ইভলভড, পুরোনো দিনে কেমন ছিল তা আস্তে আস্তে ইভলভ করে এখন কেমন হয়েছে, তার কী কী চরিত্র আছে, তার কী কী বৈশিষ্ট্য আগেও ছিল, ভবিষ্যতেও তা থেকে যাবে, রিটেইন করবে। হাউ ইন্ডিয়ান সিভিলাইজেশন ইভলভড। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের কিছু জানার থাকে, কিছু বলার থাকে আমার থেকে, বা আরো কিছু ভিডিও বা আমাদের কোনো রিকোয়ারমেন্টস থাকে, আমাকে কিন্তু ডিসক্রিপশন বক্সে জানাতে পারো। ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে আগে তোমরা মধ্যে একজন আমাকে কমেন্টে জানিয়েছিলে যে এডিটোরিয়াল রিলেটেড যেগুলো পিক্ষিতে সরকারের বইতে রয়েছে তার থেকে কিছু ভিডিও করতে বা দিতে। আমি চেষ্টা করব পরের ক্লাস বা তার পরের ক্লাসে সেরকম ভিডিও নিয়ে আসার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.